স্বাগত বন্ধুরা টিউটোপিয়ার ইকোনমিক্সের আড্ডায়। আজ সকালে বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম বাড়ির সামনের ল্যাম্পপোস্টে কেটে যাওয়া বাল্ব বদলানোর জন্য ইলেকট্রিশিয়ান মই নিয়ে এসেছে। কখনো এরকম কাজের জন্য তাদের মই লাগাতে দেখেছো? তারা ল্যাম্পপোস্টের সাথে কোনাকুনিভাবে মই লাগান, যা জমির সাথে একটি কোণ করে থাকে। আমরা এর আগেই যে চাহিদা রেখা এঁকেছি, মিলিয়ে দেখো চাহিদা রেখাটিকেও দেখতে ল্যাম্পপোস্টে লাগানো মইয়ের মতো। এই চাহিদা রেখা ভূমির সাথে বা অনুভূমিক অক্ষ, মানে সাধারণভাবে যাকে এক্স অক্ষ বলি, তার সাথে একটি কোণ তৈরি করে। এই কোণের একটি নির্দিষ্ট কোণানুপাতকেই চাহিদা রেখার ঢাল বলা হয়। কোনো জটিল হিসেব না করে আমরা সোজা ভাষায় বলতে পারি যে কোনো রেখার ঢাল বা স্লোপ হলো উচ্চতা ভাগ দূরত্ব বা রাইজ বাই রান। তাহলে চাহিদা রেখার ঢাল কিভাবে বের করব? ধরো জামার দাম যখন 100 টাকা, তখন জামার চাহিদা হয় 10টি। আবার জামার দাম 200 টাকা হলে চাহিদা হয় 5টি। তাহলে এই তথ্য থেকে যে চাহিদা রেখা আঁকা যায় তার ঢাল হবে রাইজ বাই রান, মানে দামের বৃদ্ধি ভাগ চাহিদার পরিমাণের হ্রাস, অর্থাৎ 100 ভাগ -5 সমান সমান -20। এবার আমরা দামের পরিবর্তনকে ডেল্টা পি আর চাহিদার পরিমাণের পরিবর্তনকে ডেল্টা কিউ ধরলে চাহিদা রেখার ঢাল হবে ডেল্টা পি ভাগ ডেল্টা কিউ। তবে মনে রেখো, এটি কিন্তু ঢালের পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। যেহেতু রাইজ বা উচ্চতা বাড়লেও এখানে রান বা দূরত্ব কমেছে, তাই এই অনুপাত নেগেটিভ বা ঋণাত্মক। এই কারণেই চাহিদা রেখার ঢাল নেগেটিভ বা ঋণাত্মক। অবশ্য যেহেতু চাহিদা রেখা বাঁ দিক থেকে ডান দিকে নেমে আসে, তাই ছবি থেকেই আমরা বলতে পারি চাহিদা রেখার ঢাল নেগেটিভ বা ঋণাত্মক। তোমরা ভাবছো এটা জেনে আমাদের কি লাভ? পরের পর্বগুলোতে যখন দ্রব্য বা জিনিসের ধরন বুঝতে শিখব, এই চাহিদা রেখার ঢালের ধারণাটি আমাদের কিন্তু দারুণ কাজে লাগে। তাহলে দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থেকো, আনন্দ থেকো। মনে রেখো, চাহিদা রেখার ঢাল বলতে দামের পরিবর্তন বা ডেল্টা পি এবং চাহিদার পরিমাণের পরিবর্তন বা ডেল্টা কিউ এর অনুপাতকে বোঝানো হয়। সমস্ত সাধারণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার ঢাল নেগেটিভ বা ঋণাত্মক হয়।